আমার সকল দর্শক বন্ধুকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে একটা খুব সফট আর দারুণ স্বাদের কেক রেসিপি নিয়ে চলে এলাম, যেটাতে আমি কোনো সুগারও ইউজ করিনি, কোনো ডিম ইউজ করিনি, কোনো ময়দা করিনি, কোনো মাখনের ইউজ। আমি এটাকে কি করে খুব সিম্পল ওয়েতে বাড়িতে বানিয়ে নিলাম, যেটা আমরা সবাই মিলে খেয়ে এনজয় করতে পারি, সেটার রেসিপি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের আমার এই কেক রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। চলো বানিয়ে ফেলি কেক উইথ আটা আর মিলেটস। আমি নিয়েছি এখানে গমের আটা 1 কাপ, মিলেটস 2 থেকে 3 টেবিল স্পুন, আর গুড় নিয়েছি তেল, একটু দুধ মেলাবো দই, আর ভ্যানিলা এসেন্সের একটা সুন্দর গন্ধ দেব, আর মেলাবো হলো কিছু ড্রাই ফ্রুটস। এই দিয়ে আজকে বানাবো কেক। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের এই কেক। সবার আগে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আটাটা, আর আমি ইউজ করেছি নারিওর 9-in-1 ফ্লোর আটা, যেটা শুধুই মিলেটস, তার মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আগে ছেঁকে নিলাম। এরপর আমি ইউজ করেছি নারিওর জ্যাগরি পাউডার। এগুলো সবই সম্পূর্ণরূপে অর্গ্যানিক। এরপরে মেলালাম 1/2 কাপ দই, আর মেলালাম সাদা তেল। এগুলো দিয়ে আমি মিক্সিতে কিছুক্ষণ মিক্স করে নিয়েছিলাম। এবার এটা বাটিতে ঢেলে নিয়ে মিক্সারটা আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম 1/2 কাপ দুধ দিয়ে। সেই দুধটাও এর মধ্যে মিলিয়ে দিলাম। এবারে যে আটা, বেকিং সোডা, বেকিং পাউডারের মিক্স বানিয়ে রেখেছিলাম, সেটা ধীরে ধীরে এই মিশ্রণটার মধ্যে মিলিয়ে দেব। খুব ভালোভাবে মেলাতে হবে, এই মেলানোটা হচ্ছে আসল। আমি দেখো কিভাবে একদিকে মেলাচ্ছি, এটাকে দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে না মেলানোই ভালো। কেক তত বেশি সফট হবে যত একদিকে ফ্লোটা রাখবে। এইভাবে ভালো মতন মিক্স করে নিলাম। এই সময়ে মিলিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে একটা বাসনকে আমি আগে থেকে গ্রিস করেছি একটু তেল দিয়ে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে ডাস্ট করে নিলাম। তাহলে কি হবে, এর মধ্যে যদি তোমরা বাটার পেপার নাও লাগাও, তাহলেও কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। এবার এর মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ট্যাপ করে এটাকে বসিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপরে মেলাবো কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে এগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিলাম। এবার তুমি ড্রাই ফ্রুটস ওপর থেকে দাও, এগুলো কখনো নিচে চলে যাবে না। এগুলো দেখবে ওপরে যেইভাবে দিয়েছো সেইভাবেই রয়ে যাবে। এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে কেকটাকে ভালো করে সাজিয়ে নাও। এই দেখো ড্রাই ফ্রুটস দেয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে বেশ অনেকটা নুন দিয়ে ধিমে আঁচে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এটা গরম হয়ে গেছে। এর ওপরে আমি প্রেসার কুকারের যে ছাঁকনিটা থাকে সেই জালিটা বসিয়ে দিয়ে তার ওপরে কেকের বাটিটা দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 45 থেকে 50 মিনিট ঢেকে এটাকে বেক করেছি। এবার আমি দেখো এটা খুলেই দেখো কাঁটাটা ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। কেক একদম ভালো মতন বেক হয়ে গেছে। কাঁটার গায়ে যদি লাগতো তাহলে বুঝতে যে তোমাদের আরো কিছুক্ষণ বেক করতে হবে। এবার এটাকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর প্রায় 2 ঘন্টা পরে আমি একটা প্লেট ওপরে দিলাম, দিয়ে দেখো বাটিটাকে উল্টো করে নিলাম,
দেখো কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে। এইভাবে তোমরা করো, কেক সুন্দরভাবে বেরিয়ে আসবে, কিন্তু তার আগে কেকটাকে একটু ঠান্ডা করে নিও। এবারে কেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। ভীষণ সফট আর ভীষণ ভালো খেতে হয়েছে। ইভেন আমার এখানে যে বাচ্চারা থাকে তারা এসে এই কেক খেয়ে ওরা কিভাবে যে কেকটা ভালোবেসে খেয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কেকটা সত্যি খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিও। আর এটা যে বয়স্ক মানুষরা চিনি ময়দা খাওয়ার রেস্ট্রিকশন থাকে তারাও একটু আধটু খেতে পারেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। আমার পাশে থেকো। সকলকে অনেক ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম।